তোর ব্যাগ এখন থেকে তুই নিয়ে নিবি, তোর কাজ তুই করবি, আমার কোনো কাজের অর্ডার দিবি না বলে দিলাম। বুঝলাম না। এই সমস্যা কি তোমার? সমস্যা কি? আমার সমস্যা কি? বলছি না তোর সমস্ত কাজ তুই আবার আমার কাছে কেন গেছিস? অফিস যা, বেয়াদবের বাচ্চা বেয়াদব। তোর রান্না বান্না তুই করে নিবি, আমারও যদি বসতে একটা পাড়া দিব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 ভাবি 6 7 কি করতেছেন ভাবি? 12 দেখতেছেন না, টাকা গুনতেছি। এতগুলা টাকা কোথায় পেলেন? আপনার ভাইয়া দিয়ে গেছে আমাকে। ভাই এতগুলো টাকা আপনার কাছে দিয়ে গেছে? হ্যাঁ, ও তো প্রতি মাসে আমার এই টাকা দেয় হাত খরচের জন্য, 20,000 25,000 টাকা করে। ও আচ্ছা আচ্ছা, আপনি যে এত টাকা হাত খরচ করেন কিছু বলে না ভাইয়া? কি বলবে? আপনার স্বামীর মতো নাকি? আমার স্বামী অনেক ভালো, আর আমার স্বামীর কিভাবে টাইট দিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আপনার মতো বলত নাকি আমি? ওরে বাবা রে বাবা, ওর মুখের উপরে কথা বলা যায়? কথা বললেই তো গায়ে হাত তোলে। গায়ে হাত তুলবো কিভাবে? আপনি তো টাইট দিতে পারেন না, টাইট দিতে হয় কিভাবে আমার কাছ থেকে শিখবেন। আরেকটা কথা ভাবি শোনেন, স্বামীকে সবসময় হাতের তালুর উপর রাখবেন, যেভাবে নাচবেন সেভাবে নাচবে। স্বামী নাচবে না, টাইট দিবেন সবসময়, দেখবেন এরকম ডলার ডলার টাকা আপনার হাতের কাছে আসবে। আসবে না মানে স্বামীর যে কিভাবে টাইট দেন সেভাবে টাইট দিতে পারেন না আপনি। আপনার আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝতে চেষ্টা করেন না আমার কথাগুলো। ও আচ্ছা, এই কই নাস্তা দাও। ভাবি ডাকতেছে, দেরি হইলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। আমি আসি, হ্যাঁ থাকেন আপনি। ও মা, কার বুঝাইলাম? কি ভিতর ভিতর স্বামী ডাক দিছে, হুড়হুড়ায় চলে গেছে গা। স্বামীর একটা ঝাড়ি মারবো, তোমার নাস্তা তুমি নিয়ে খাও, তা বলতে পারে না। বাবা কি মহিলা, স্বামীর এত ভয় পায়, তাহলে স্বামী কিভাবে তোমার হাতে টাকা দিব? ধুর। 1 2 3 4 কই দেরি করছো কেন? তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসো, লেট হয়ে যাচ্ছে। শয়তানের বাচ্চা, তোর ব্যাগ এখন থেকে তুই নিয়ে নিবি, তোর কাজ তুই করবি, আমার কোনো কাজের অর্ডার দিবি না বলে দিলাম। বুঝলাম না। এই সমস্যা কি তোমার? সমস্যা কি? আমার সমস্যা কি? বলছি না তোর সমস্ত কাজ তুই আবার আমার কাছে কেন গেছিস? অফিস যা, বেয়াদবের বাচ্চা বেয়াদব। তোর রান্না বান্না তুই করে নিবি, আমারও যদি বসতে একটা পাড়া দিব। বুঝলাম না একটা ব্যাপার। ও এমন করতেছে কেন? আগে তো কোনো সময় এমন করেনি। সমস্যা কি? ওটা তো এমন করতেছে কেন? কি করি এখন? ভিতরে যাবো না, এক কাজ করি, এগুলা এখানে দেখি, অফিসে যাই, অফিস থেকে আসি, তারপর দেখবো। এগুলো তো গুনলাম। শয়তানের বাচ্চা, দিছি আজকে মনের মতো। ওর যে ভাবি দিছি আজকে ইচ্ছা হবে। কি দিছেন? আমার জামাই গাড়াইছি। আপনার জামাই আপনার গাইছেন? হ ভাবি, আপনি কইছেন না টাইট দিতেইব, ইচ্ছা মতো দিছি। পার্সেন গাড়াইতে? কি যে কোন ভাবি, পারবো না? সত্য হইলে আপনি শিখাই দিচ্ছেন আমাদের। যাক, আপনার বুদ্ধি তাহলে হয়েছে। আর শোনেন, সবসময় এরকম জামাইরা হাতের তলে রাখবেন, দেখবেন জামাইরা টাইট দিলে এরকম বান্ডিল বান্ডিল টাকা আপনার হাতের মুঠে আসবে। আমি দেখেন না, আমার জামাইরা এরকম হাতের মুঠে রাখছি, এরকম টাইট দিয়ে দেখে তো এরকম বান্ডিল বান্ডিল টাকা আমার হাতের মুঠে আসে। আর যাক, আপনার কাজে অনেক খুশি হয়েছি ভাবি। চলেন এক কাপ কফি বানাই খাওয়াবো আপনারে। কফি খাওয়াবেন ভাবি? হ্যাঁ, আমি অনেক ভালো কফি বানাতে পারি, চলেন। ঠিক আছে। এই শয়তানের বাচ্চা আইয়া একটা মিনিট দাঁড়াইতে পারে না, গেটের বাইরেই থাকে, বাইরেই থাকে, মনে হয় গেট ভেঙে লাইব। হসকামায় আয়া পড়ছে। ব্যাগটা ধরো। বুঝলাম না, গেট খুলতে এত দেরি করলে কেন? ধরো। তো সাহস কত বড় তোর? আমি সকালে বলে দিচ্ছি না তোর কাজ তুই করবি? আইসাই আমার ব্যাগ দিতে, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। আইসা কি 2 মিনিট দাঁড়ান জানা? ঘরে কি শুয়ে বয়ে থাকি? ঘরে কাজ নেই? কাজ করতেছিলাম, এত কিছু তোর কেন দেব? যদি আর একটা কথা বলছিস না গাল। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? কি সমস্যা? তোর চুমা দিব, তোর চুমা দিব। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আবার দিয়ে কথা বলাস মুখে মুখে। কি পেয়েছ?
তোর বাড়ির দাসী বান্দি আমি? তোর কাজ এখন থেকে তুই করবি। আবার বলে দিছি, যদি কোনো কাজের অর্ডার দিচ্ছি টাকার গলা টিপে জেগে শেষ করে দিবি। বুঝলাম না, ও হঠাৎ এমন করতেছে কে? তার মার ছিঁড়ে গেল নাকি? এই সমস্যা কি তোমার? এখন কি ভিতরে যাবো? মা কি হলো? মাথায় তোমার ধরতেছে। যাই ভিতরে যাই, ফ্রেশ হয়ে আগে। ভালো লাগে না। আসতেছি। আসসালামু আলাইকুম আম্মু। তুমি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসছি। জামাই কো? ভিতরেই আছে। কেন? জামাই একটু পাঠাই দে, কথা আছে। আর তুই ভিতরেই থাকিস, আইস না। কে? জামাই লাগে কথা আছে আমার, আইস না কিন্তু, যা। আচ্ছা আবি না কিন্তু, জামাই একাই পাঠাবি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? বসো বসো, একটা খুশির খবর আছে, বসো। খুশির খবর? শোনো, তোমার জন্য একটা মেয়ে দেখছি, অনেক সুন্দর, তোমার সাথে খুব ভালো মানাবে। আমার জন্য মেয়ে দেখছি? হ্যাঁ, আবার মেয়েটা অনেক ভালো, তোমার সব কথা শুনবে, তোমার যত্ন নিবে, তুমি যা বলবা তাই করবে। আমার মতো তোমার কোনো কিছু করে না, তোমার সাথে তর্ক করে, ঝগড়া করে, এর জন্য আমি ভালো একটা মেয়ে দেখছি। তুমি রাজি তো? আজকেই নিয়ে বিয়ে পড়াই দেবো, চলো। আমার বিয়ে? বিয়ের জন্যই তো দেখছি, তোমারে বিয়ে দিব আবার। আমাকে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার মেয়ে? ওরে বাদ দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবা। ও তো তোমার কোনো কথা শুনে না, তোমার অত্যাচার করে, তোমার মারে ধরে, টাকা পয়সা চায়। ওই মেয়ে কিচ্ছু চাইবো না। তুমি যদি ওই মেয়েটা মারতে মারতে মাইরা বলা, মেয়েটা আর শুদ্ধ করবো না। তাই? তুমি রাজি না? মানে আরে রাজি হও, রাজি হও। আমি যেখানে তোমার শাশুড়ি বলতাছি মেয়ে দেখছি তোমার বিয়ে দিব, ওইখানে আমার মেয়ে কিচ্ছু বলতে পারবে না। আপনার মেয়ে যদি কিছু বলে? ও কি বলবে? কি বলবে? ঘাট ধরে বাসা থেকে বের করে দিবা। আমার মেয়ে কি ভদ্র? হ্যাঁ, আপনার সাথে তুমি তো অনেক হ্যান্ডসাম আছো, মানাবে খুব সুন্দর করে। মানে আমার কথা কি মানে শুনবে? ও অবশ্যই তোমার কথা শুনবে। শুনবে না আবার? আমি দেখছি মেয়ে, মানে কি বলো, ভদ্র ভদ্র ফ্যামিলির মেয়ে। আমি যেখানে বসতে বলবো হ্যাঁ, সেখানেই বসবে। তুমি উঠতে বললে দাঁড়াবে, আর বসতে বললে বসবে। ও মানে আচ্ছা, মানে ওই মেয়ে কি বিয়ে করে কি আলাদা বাসায় থাকবো? না, আমার বাসায় থাকবো কেন? এই বাসায় থাকবা। পরে আপনি মেয়ে ঝামেলা করবে না তো? ওরে ঝামেলা করলে বাসা থেকে বের করে দিবা। ও যদি মিলেমিশে থাকতে না পারে, অনেক বাসা থেকে বের করে দিবা। আম্মা, আপনি কি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন? অবশ্যই সেটা আমি ভাইবার চিন্তাই নিয়েছি। তোমার কি শিরোনি আছে বাসায়? আচ্ছা আম্মা। তাহলে যাও শিরোনি পরে আসো, আর একটু ফেশিয়াল মেশিয়াল করে আসো, বুঝছো? আর মুখে একটা রুমাল দিয়ে আসো, নতুন জামাই, বুঝো না? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি বসছি, যাও তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আরে হইছে হইছে হইছে, যাও যাও। তাহলে গেলাম। আচ্ছা যাও। শয়তানটা কই আপনার মেয়ে? নাই, যাও যাও, তাহলে যাও, রেডি হয়ে আসো। আমি একটু মেয়ের বাসায় ফোন দিই, দেখি কত দূর ঘুষ গাছ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা চাইছিলাম বিয়েটা আর কয়দিন পরে দিব, কিন্তু ওই যে আমার জামাই একটু তাড়া আছে তো, এর জন্য আমরা চাইতেছি আজকে বিয়েটা করাই ফেলাবো। আপনারা ওদিকে সবকিছু গুজগাছ করে রাখেন। আমরা আমরা এক্ষুনি আসবো। হ্যাঁ হ্যাঁ, জামাই আসবে। আচ্ছা ঠিক আছে, রাখি। জামাই তাড়াতাড়ি করো। ভাবি আসে না? আরে কি হয়েছে ভাবি, এরকম করতেছেন কেন? ভাবি আমার মাথাতে আকাশ ভেঙে পড়ছে। মাথায় আকাশ ভেঙে পড়ছে? বুঝলাম না আমি। কেন, আপনার স্বামী মারছে আপনারা ধরে? আরে ভাবি না, যদি গায়ে হাত তুলতো তাও তো ভালো হইতো। ওইটা তো করতেছে না। আমার জামাই তো বিয়ে করতে যেতেছে ভাবি। কি করেন আপনি? ও ভাবি, আমার নিজের মাই বিয়ে ঠিক করছে আমার জামাই। আপনার নিজের মা আপনার স্বামীর বিয়ে ঠিক করছে? ভাবি এখন কি করবো? আপনার মা না শত্রু? আপনার মা কোথায়? আমাদের বাসায় এখনো। চলেন আপনাদের বাসায় যাবো আমি। চলেন। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ আসি। কি শুনতেছি আন্টি, আপনি নাকি আপনার মেয়ের জামাইয়ের বিয়ে ঠিক করছেন? তুমি যা শুনতেছো ঠিকই শুনতেছো। আমার মাইয়ের জামাইটা আমি বিয়ে দিতেছি, আর জামাই রাজি, আর মাইয়াটা অনেক মাশাআল্লাহ দিলে ভালো, এর জন্য ভালো পাত্রী বেশি তাড়াতাড়ি বিয়ে দিতেছি। আপনি কি পাগল নাকি? তাহলে পাত্রী তো হাতছাড়া হয়ে যাইবো, তুমি বুঝো না কেন? ভালো পাত্রী পাওয়া যায় না। আপনি কি পাগল নাকি? নিজের মেয়ের সংসারটা নষ্ট করতেছেন, আবার বলতেছেন কি ভালোই করতেছেন। কোথা থেকে আমার মেয়ের সংসারটা আমি নষ্ট করতেছি? আমি মাইয়ের জামাই ভালো মেয়ে দেখে বিয়ে দিতেছি। কেন? আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামার বিয়ে হয়েছে না? আপনার মেয়ের ঘরে একটা সতী নামতেছেন, এটা কি ভালো কাজ? কোন বলেন?
ও এটা ভালো কাজ না? এটা ভালো কাজ কিভাবে হলো? আপনি নিজে মা হইয়া মেয়ের সংসারটা নষ্ট করে দিতেছেন, আবার বলতেছেন কি ভালোই তো করতেছি। আমি তো শ্বশুর বাড়ি দিতেছি। তো কি করতেছেন? জিজ্ঞেস করতেছে আমারে। আন্টি এই কাজটা আপনি ঠিক করতেছেন না। মা এই বিয়া তুমি ক্যান্সেল করো। কি লেগা? কেন মানে তুমি বুঝো না? আরে পাত্রী ভালো, ভদ্র, নম্র, তোর জামাই সব কথা শুনবে, তোর জামাই সব কিছু মানবে। তোর আন্টি আপনি কি বলতে চাইতেছেন? আপনার মেয়ে ভালো না? আপনার মেয়ে নর্ম না? আপনার মেয়ে কি ভদ্র না? আমার তুই ভালো, তুই নম্র, তুই ভদ্র, কোথা থেকে? তুমি আমার কি 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 বলতে চাইতেছো? তোর জামাইরে বিয়ে দেবো এইটাই, আর কিছু না। না মা এই বিয়া তুমি দিতে পারবে না। আন্টি আপনি কাজটা ঠিক করতেছেন না, আপনি এই বিয়ে ক্যান্সেল করেন। বিয়ে আমি ক্যান্সেল করতে পারবো না, মাইয়েটা অনেক ভালো। কি হলো জামাই, তাড়াতাড়ি আসো। আমার তুমি এই কাজটা করলে তুমি নিজের হাতে নিজের মেয়ের সংসারটা নষ্ট করে আন্টি দিবা। হ্যাঁ আপনি যে বারবার বলতেছেন ভালো ভালো, আমি আপনার মতন মা জীবনও দেখি নাই। কেমন মা আপনি? নিজের মেয়ের সংসারটা নষ্ট করে ফেলতেছেন, আবার জামাইরে ডাকতেছেন জামাই তাড়াতাড়ি রেডিও। কেমন মা আপনি? আমার বলতে আপনি কি তার সৎমা? সৎমা হলে এরকম কাজ করা যায়, আপন মা হলে আপনি এই কাজটা করতে পারতেন না। আমি তো সংসার ভাঙতেছি। তাহলে কে ভাবতে আছে? তুমি তো আমার জামাইয়ের জন্য বিয়া ঠিক করলা, মেয়ে দেখলে এখন আবার যেটাতে বিয়া দেওয়ার জন্য। তোর জামাইয়ের বিয়ে দিলে সমস্যা তো? এটা কেমন কথা বলতেছেন আন্টি আপনি? ও, আর তুই যে জামাইয়ের উপর অত্যাচার করস, গায়ে হাত তুলোস, লাথি মারো, জামাই যদি কয় এই টাকাই দাও ওই টাকাই দাও, কিচ্ছু দিস না, এতে কোনো সমস্যা না। আপনার মেয়ে আপনার আর জামাই নাই তুমি কথা বলো না। আর এই যে তুই যে ওনার কথাই নাচস, ওনার জামাইয়ের টাকা দেয়, হাত করা যায়, সব কথা শোনে। ওনার জামাই কি করে জানোস? জানোস? পরকিয়া করে, বিয়ে করছে, বাচ্চাও আছে, সেই করে। ওরে টাকা দিয়া মুখটা বন্ধ রাখে। জিগা তো দিনই কয়বার মাইর খেয়ে, জিগা। কি বলেন? আমার স্বামী আমার গায়ে ফুলের টোকাও দেয় না। না না, ওই টাকা দিয়ে মাইয়া আবার টাকা দিয়ে মুখটা বন্ধ করে রাখে। তোর জামাই তোরে মারে না তোমার। তোর কোনো কথা শুনে না, এমন আছে? তোর সব কথা শুনে? তুই যেটা আনতে বলো জানে? হ্যাঁ তাহলে তুই কোন দিক দিয়ে ওরে খারাপ দেখোস? তুই যে ওরে অত্যাচার করস, কি কারণে করস? আন্টি হ্যাঁ আপনার মেয়ের সাথে পরে কথা বললেন, এদিকে আসেন তো একটু শুনে যান আন্টি, এদিকে আসেন। এখানেই বলো। না উঠেন আন্টি, শুনেন আন্টি। সত্যি করে কন্যা, সত্যি আমার জামাইকে বিয়ে করছে, পরকিয়া করে, তার বাচ্চা আছে, সত্যি করে কন্যা তুমি আন্টি। একটু খোঁজ লাগাও, তাইলে টের পাবা। আর এখন একটা ফোন দাও না তোমার জামাইরে, দেখো ফোন ধরে না, কারণ ওই বোর কাছে আছে, আমি তো দেখে আসছি। তাই? হ্যাঁ। আন্টি আপনি তুমি একদিনও দুপুরবেলা ফোন দিয়ে তোমার জামাইয়ের লাইনে পেয়েছো? না আন্টি ঠিক কথা বলছেন আপনি। কি বলে তোমার, ওই যে আমি বাইরে আসছি, খাইতে আসছি, আমি ওই ব্যস্ত সময়- আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এখন সময় কথা বলা যাবে না, পরে কথা বলি। যাই একটা ফোন দাও এখন। আন্টি কোন জায়গায় আমার সতীনের বাড়িটা আমার একটু বলে দেন, আমি যাই। উত্তর পাড়ায় 3 নম্বর বাড়ি। তাই হুম। আমি এখনই যাইতাছি আন্টি। হারামজাদা। ওই টাকা নিয়ে মুখ বন্ধ করে থাকো না, জামাই রাখো, খেয়াল রাখো, জামাই কি করে না করে ওদিকে নজর রাখো। আপনি আমার কথা শুনা আর আমার বুদ্ধি নিয়ে জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন না, ঠিক আছে? আপনার জামাইয়ের সাথে ভালো ব্যবহার করেন। আপনার মায়ে আপনার জামাইয়ের বিয়ে দিব না, দেখেন আপনি যদি ভালো ব্যবহার করেন। আমি যাই আন্টি। হ্যাঁ তুই তাহলে ওনার কথা শুনে নাচছিস, ওনার কথা শুনে এগুলো করতে জামাই লাগে না? আম্মা তোর গুরু। আম্মা আমি আমি আর তোমাদের জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করুন, কিন্তু তুমি এই বিয়েটা বন্ধ করো আমার যেমন। সম্ভব না, সবকিছু গুজগাছ হয়ে গেছে। আমি জানি তুমি পারবা, তুমি তো সবকিছু ঠিক করছো না। তুমি বলো যে বিয়ে করো। আমি তো কিছু করতে পারবো না, তুই একটা কাম কর, জামাইরে ডাক দিয়ে জামাই পাও ধরে মাপসা, দেখ জামাই কিছু করতে পারেনি। তুমি তুমি বুঝাই আমি বুঝাই দিব মনে। আচ্ছা আমি মাপ চাবো। তুমি ডাক ডাক দাও। জামাই, হ্যাঁ জামাই, এদিকে আসো। কই মা? আইতাছে, রেডি হইতাছে না, আর মনে হয় ওইটি খুললে মুই লাইতাছে। কারো কথা শুই না, নিজের ঘরে গ্যাঞ্জাম করিস না। জামাই তো অনেকবার আমারে কইছে, আমি তো বিশ্বাস করি নাই, এর লেগে আজকে একটু বাজাইয়া দেখলাম। ওমা দেখ, সত্যিই তো আমার মাইয়েরই দোষ, জামাইয়ের তো কোনো দোষ নাই। বাজাইয়া? বাজাই ওই যে বিয়ের কথা কইয়া। তার মানে তুমি বিয়ে ঠিক করো নাই? না, আমি জানতাম আমার মা এরকম কিন্তু আমি যদি দ্বিতীয়বার এই ভুল করেন, দ্বিতীয়বার কিন্তু বিয়ে দিয়ে দিবেন। না 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 মা, আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। না, ভিতরে জামার পাও ধরে মাপসাবি। ঠিক আছে। করস না তাহলে দেখিস কি করি। পাত্রী তোমার দেখাই আছে, বিয়ে দিয়ে দিব।